আসসালামু আলাইকুম। বহু প্রতীক্ষার পরে বেসরকারি শিক্ষকদের ঈদুল ফিতরের বোনাসের বিল সাবমিট অপশন চালু করলো ইএমআইএস সেল। তবে কি এবার দ্রুত সময়ের মধ্যে বেতন বোনাস পাবেন শিক্ষকরা? বেতন ও বোনাসের সম্ভাব্য দিন তারিখ নিয়ে যা জানা গেল। ইপিআইএস প্লাস প্লাসে বোনাসের বিল সাবমিট আপনারা কিভাবে করবেন তা নিয়ে সম্পূর্ণ ভিডিওতে বিস্তারিত আলোচনা থাকছে। আপনারা অবশ্যই সাথে থেকে পুরো ভিডিওটি দেখবেন এবং বেতন ভাতা সহ প্রিয় শিক্ষকদের আপডেট ভিডিও পেতে আমাদের টেকবিডি 2.0 ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশনটি অন করে রাখবেন। তো চলে আসি আমাদের মূল ভিডিওতে। এখানে আমরা দেখতে পাচ্ছি এমপিভুক্ত শিক্ষকদের উচ্চ ভাতা নিয়ে সুখবর দিল মাউসি। এখানে তারা বলছে সোমবার মাধ্যমিক উচ্চ শিক্ষা অধিদপ্তরের কর্মকর্তা তাদের আজকের এই তথ্যটি জানিয়েছে। এর পরবর্তীতে ভিডিও শেষে আপনারা বিলটি কিভাবে সাবমিট করবেন সে বিষয়ে বিস্তারিত আলোচনা করব। এমপিও শিক্ষকদের ঈদুল ফিতরের উৎসব ভাতার বিল সাবমিট অপশন চালু হয়েছে। উৎসব ভাতার টাকা পেতে শিক্ষকরা বিল সাবমিটের আহ্বান জানানো হয়েছে। স্কুল কলেজের শিক্ষকদের আগামী 4 মার্চের মধ্যে বিল সাবমিট করতে হবে। মাধ্যমিক উচ্চ শিক্ষা অধিদপ্তরের ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেম ইএমআইএস সেলের কর্মকর্তারা আমাদের বহুল প্রচারিত দৈনিক শিক্ষা .com এর একটি ইএফটির বিল সাবমিটের অপশন চালু হয়ে গেছে মর্মে একটি প্রতিবেদন তারা জমা দিয়েছে। উচ্চ ভাতার বিল সাবমিট শুরু হয়েছে, 4 মার্চের মধ্যে বিলটি সাবমিট করতে হবে। তো এর পরবর্তীতে আপনারা কিভাবে বিলটি সাবমিট করবেন এবং আপনাদের এবার কত পার্সেন্ট বোনাস আসছে সে বিষয়ে আমরা পুরোপুরি আলোচনা করি। এর পরবর্তীতে আমরা আলোচনা করব আমাদের মূল ভিডিওতে ইএফটি প্লাস আইবাস প্লাস প্লাস সেই সফটওয়্যারে আমরা প্রবেশ করব। ইএফটি আইবাস প্লাস প্লাসে প্রবেশ করার জন্য আপনাদের সর্বপ্রথম করতে হবে কি, আপনাদের একটি ফোন হাতে থাকা মুঠোফোনে একটি গুগল সার্চ বারে চলে যাবেন। সেখানে আপনারা লিখবেন ইএমআইএস লেখার পরে আপনাদের প্রথম ইন্টারফেসটি আসবে, তার উপরে ক্লিক করে আমাদের সামনে ইএমআইএস এর অফিসিয়াল সার্ভার এটি শো করবে। এখানে আমরা দেখতে পাচ্ছি ইএমআইএস এর অফিসিয়াল সার্ভারটি একটু স্ক্রল করে নিচের দিকে আসলে এখানে অনলাইন অ্যাপ্লিকেশন অ্যান্ড পেমেন্ট প্রসেস এমপিইএফটি দেখাবে। এই এমপিইএফটির উপরে আমাদের একটি ক্লিক করতে হবে। এমপিইএফটির উপরে ক্লিক করার পরে আপনাদের সামনে একটি ইন্টারফেস শো করবে, যে ইন্টারফেসটি আপনাদের ইউজার এবং পাসওয়ার্ড দিয়ে লগ ইন করতে হবে। সেখানে ইউজার এবং পাসওয়ার্ড দিয়ে লগ ইনের পরবর্তীতে আপনাদের চলে আসতে হবে এরকম একটি ড্যাশবোর্ডে, যেখানে আপনারা দেখতে পাচ্ছেন এডুকেশন ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেম। এখানেই মূলত আমি একটি ভিডিওতে দেখিয়েছি অনেকগুলো স্টেপ রয়েছে, যে এই স্টেপ থেকে আপনারা এই বেতন বিল সাবমিট থেকে শুরু করে বেতনের বোনাস উত্তোলন থেকে শুরু করে সমস্ত কিছু তথ্য আপনারা এই সাবমিট অপশনে দেখতে পাবেন। এর জন্য আপনাদের উপরে 3 ডট অপশনের উপরে একটি ক্লিক করতে হবে। 3 ডট অপশনে ক্লিক করার পর আপনাদের এখানে পোর্টাল ড্যাশবোর্ড এমপিও, এই পোর্টাল ড্যাশবোর্ড এমপিওর মধ্যে আবার 4টি অপশন রয়েছে, যেমন এমপিওর এই যে তীর চিহ্ন, এখানে আমরা একটি ক্লিক করি। ক্লিক করার পর আমরা দেখতে পাচ্ছি বিল জমা দিন, ইএফটি তথ্য হালনাগাদ, পেমেন্ট স্ট্যাটাস, ইএফটি বেতন বাউন্স। এখানে আমরা এই 4টি অপশন নিয়ে এর আগের একটি ভিডিওতে সম্পূর্ণভাবে আলোচনা করে দেখিয়েছি। এখন আমি দেখাবো বিল সাবমিট, যেখানে বোনাসের বিলটি কিভাবে আপনারা সাবমিট করবেন। এর জন্য আপনাদের এই যে বিল জমা দিন যে অপশনটি রয়েছে এর উপরে একটি ক্লিক করতে হবে। এর উপরে ক্লিক করার পরবর্তীতে আপনাদের সামনে এরকম একটি ড্যাশবোর্ড শো করবে, যে ড্যাশবোর্ডটিতে ইআইএন, প্রতিষ্ঠান, অঞ্চল, বিভাগ, জেলা, উপজেলা বিভিন্ন অপশন রয়েছে, যেখানে আপনাদের আর্থিক বছর থেকে শুরু করে 4টি অপশন সিলেক্ট করতে হবে। যেখানে আর্থিক বছর আপনাদের 25-26 অর্থ বছরটি সিলেক্ট করতে হবে। আমরা প্রথম 25-26 অর্থ বছরটি সিলেক্ট করে নিচ্ছি। এর পরবর্তীতে এই যে আর্থিক মাস যেহেতু এটা মার্চ মাস চলমান, সেক্ষেত্রে আমাদের মার্চটি সিলেক্ট করতে হবে। এই যে মার্চটি সিলেক্ট করলাম। এখন আসি এই যে পে টাইপটা হচ্ছে মূল বিষয়। এখানে পে টাইপের বলতে বোঝায় এখানে আপনার 4টি অপশন রয়েছে। দেখুন 4টি অপশনের মধ্যে ঈদুল ফিতর এবং বাংলা নিউ ইয়ার এবং ঈদুল আজহা, এই 3টি অপশন এখানে রয়েছে। এই 3টি অপশনের মধ্যে ঈদুল ফিতরের বোনাস যেহেতু আমরা এখন সাবমিট করব, এই কারণে আমাদের ঈদুল ফিতরটি সিলেক্ট করে দিতে হবে। এর পরবর্তীতে আপনাদের এমপিও কোড, আপনার প্রতিষ্ঠানের যে এমপিও কোড রয়েছে সেই এমপিও কোডটি এখানে বসিয়ে দিতে হবে। তো আমাদের প্রতিষ্ঠানের এমপিও কোডটি আমি বসিয়ে দিচ্ছি। এমপিও কোডটি বসিয়ে দেওয়ার পরে আপনারা একটু অপেক্ষা করতে থাকবেন। যেখানে আপনারা দেখতে পাচ্ছেন একটু স্ক্রল করছে। সার্ভারটি আজকেই যেহেতু বিল সাবমিট অপশনটি চালু হয়েছে, যার কারণে এটি একটু ধীর গতিতে সার্ভারটি হ্যাং করছে, যার কারণে আমরা একটু অপেক্ষা করি। অপেক্ষা করার পর আমাদের সামনে এরকম একটি ইন্টারফেস শো করবে, যেখানে প্রত্যেকটা ব্যক্তির নাম এবং আপনার প্রতিষ্ঠানের কর্মরত শিক্ষক কর্মচারীর নামের তালিকার সংখ্যাটি চলে আসবে। আপনারা স্ক্রল করে বাম সাইডের দিকে চলে যাবেন। দিকে চলে আসার পরে আপনাদের সামনে এরকম একটি তীর চিহ্নের অপশন রয়েছে, যেমন চোখের মতো একটি অপশন রয়েছে। এই চোখের মতো একটি অপশনের উপরে আপনারা ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে একজন ব্যক্তির পুরো নাম এবং নিচে তার ইন্ডেক্স সহ সমস্ত কিছু রয়েছে। এখানে এই যে অর্থ প্রদানের অবস্থা, আমি
অনেক কারণে সেটি দেখাচ্ছি না, যার কারণে কিছু অংশটি দেখাচ্ছি। যেমন অর্থ প্রদানের যে অবস্থা রয়েছে, সেই অর্থ প্রদানের অবস্থার উপরে আপনারা একটি ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে আপনাদের সামনে 3টি অপশন শো করবে। এখানে সম্পূর্ণ পেমেন্ট, আংশিক পেমেন্ট এবং পেমেন্ট নেই। এই সম্পূর্ণ পেমেন্ট, আংশিক পেমেন্ট এবং পেমেন্ট নেই এই অপশনে ক্লিক করলে আপনাদের সম্পূর্ণ পেমেন্টের অপশনে ক্লিক করবেন। তাহলে ওই ব্যক্তির যতটুকু বোনাস ততটুকুই তার অ্যাকাউন্টে ঢুকবে। নয়তো আপনি এখানে ইচ্ছা মতো তার বোনাসকে কমিয়ে এবং প্রতিষ্ঠান প্রধান এটি করতে পারবেন। এখানে আমরা সম্পূর্ণ পেমেন্টের অপশনের উপরে ক্লিক করে নিচ্ছি। এখানে সম্পূর্ণ পেমেন্টের অপশনে ক্লিক করার পর দেখা যাচ্ছে মোট প্রাপ্যতার দিন 31 দিন এবং মন্তব্য ঠিক আছে। এর পরবর্তী আপনারা স্ক্রল করে নিচের দিকে চলে যান। দেখুন এখানে দেখাচ্ছে বিদ্যমান দিনের সংখ্যা 31, তারপরে বেসিক 26,240, এখানে কোনো বকেয়া নেই। তবে আমরা নিচের দিকে আসি, এই যে এটা দাবিকৃত অংশ, দিনের সংখ্যা 31 এবং প্রণোদনা নেই, চিকিৎসা ভাতা নেই, কল্যাণ নেই। এর পরবর্তী রয়েছে বেসিক। বেসিক হলো 26,240, বাড়ি ভাড়া শূন্য, বকেয়া শূন্য, অবসর শূন্য এবং নেট পরিশোধযোগ্য পরিমাণ। দেখুন পরিশোধযোগ্য পরিমাণটা দেখাচ্ছে 26,240। তো এই ব্যক্তি তার 26,240 টাকা 50% বোনাস যুক্ত হবে। তো এই ছিল ভিডিও। এর পরবর্তীতে আপনারা যে সেভ অপশনের উপর ক্লিক করার পরে সেটি সেভ হয়ে যাবে এবং পরবর্তীতে সব শিক্ষকদের তথ্য পূরণ করার পরে আপনাদের সর্বশেষ সাবমিটটি করে দিবেন। তো এভাবে আপনারা ইএফটির বোনাস, ঈদ উল ফিতরের বোনাসের বিলটি সাবমিট করবেন। আপনাদের কোনো রকম সমস্যা হলে আমাদের কমেন্ট বক্সে জানাবেন, আমরা আপনাদের সমস্যার সমাধান করার চেষ্টা করব। তো আজকের ভিডিওটি এ পর্যন্তই। সকলকে সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।